স্ট্রেচিং হচ্ছে, তার মানে সে তার অরিজিনাল শেপ থেকে কিছুটা ডিফরমেশন গেইন করছে, সেটাকে বলা হয় স্ট্রেন। The elongation that a specimen undergoes is proportional to its initial length. Strain expresses the elongation as a fraction of the original length. তার মানে আমি যদি স্ট্রেইনটাকে কোনো একটা ক্যালকুলেশনের সাহায্যে বোঝাতে চাই, তাহলে বলা যেতে পারে যে এটা হচ্ছে দুইটা জিনিসের রেশিও। সেটা কি কি, যে কতটুকু elongation হলো ভাগ ইনিশিয়ালি তার লেন্থ আসলে কতটুকু ছিল। এতটা যদি আমরা রেশিও করি তাহলে আমরা স্ট্রেইনের অ্যামাউন্টটা পেয়ে যাব। দেন বলা হয়েছে যে ব্রেকিং এক্সটেনশন। ব্রেকিং এক্সটেনশন যেহেতু বলছে, তাহলে আমরা বুঝতেই পারছি যে যে পয়েন্টে গিয়ে এক্সটেনশন হতে হতে আমার ব্রেকেজ হচ্ছে। এখানে এটা কি বলা হয়েছে, ব্রেকিং ব্রেকিং পয়েন্ট। একটা নির্দিষ্ট পরিমাণ এক্সটেনশন হতে হতে যখন তার আর এক্সটেনশন হওয়া সম্ভব না, সে তার পুরোপুরি মলিকিউলার যে বন্ডিং গুলা সবগুলাকে ছিঁড়ে ফেলেছে, ওই পজিশনটাকে যখন ম্যাটেরিয়াল বা স্পেসিমেনটা ব্রেকেজ হচ্ছে, ওই পয়েন্ট পর্যন্ত যেটুকু এক্সটেনশন হয়, ওই এক্সটেনশন পার্সেন্টেজকে বলা হয় ব্রেকিং এক্সটেনশন। দেখো এখানে একটা সেমি ক্রিস্টালাইন পলিমারের স্ট্রেস স্ট্রেন কার্ভ দেখানো হয়েছে। তোমরা আগেও হয়তো এই ফিগারটা দেখে থাকতে পারো, আর না দেখলেও সমস্যা নেই। তাহলে এখানে বেসিক্যালি তিনটা জিনিস মেইনলি ফোকাস করা হয়। একটা হচ্ছে ইলাস্টিক ডিফরমেশন, একটা হচ্ছে ইল্ড পয়েন্ট, বা চারটা বলতে পারো। এটা হচ্ছে প্লাস্টিক ডিফরমেশন, আর আরেকটা পয়েন্ট আছে যেটাকে বলা হয় স্ট্রেইন হার্ডেনিং। তারপরে যদি আমি আরো বেশি ম্যাটেরিয়ালটার উপর স্ট্রেস দেই, তখন আমার ম্যাটেরিয়ালটা ব্রেকেজ পয়েন্টে চলে যায়, ব্রেকিং পয়েন্টে চলে যায়, যার ফলে সে আর এর আগে আর সে পৌঁছতে পারে না, যেহেতু তার ব্রেকেজ টোটালি হয়ে যায়। তো আমি এখানে দেখো যে এক্স অক্ষ বরাবর আমি ধরে নিলাম যে ওয়াই অক্ষ বরাবর আছে স্ট্রেস, আর এক্স অক্ষ বরাবর আছে স্ট্রেন। এখন আমি ম্যাটেরিয়ালটার উপরে যদি আস্তে আস্তে করে কি করতে থাকি, স্ট্রেস বাড়াতে থাকি। প্রথমে ইনিশিয়ালি স্ট্রেসও নেই স্ট্রেনও নেই, একদম ইজিলি আছে। ইল্ড পয়েন্টের আগ পর্যন্ত সেই ইয়াং মডিউলাসকে ফলো করে। ইয়াং মডিউলাসের কথা কি মনে আছে? ইয়াং মডিউলাসের ফর্মুলাটা কি ছিল বা সূত্রটা কি ছিল? ম্যাম দৈর্ঘ্য বিকৃতি বাই দৈর্ঘ্য পীড়নটাকে বলা হতো ইয়াংস মডুলাস। স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেইন, তাই না? যতটুকু স্ট্রেস দিব ঠিক ততটুকুই স্ট্রেইন হবে। তো সে ইল্ড পয়েন্টের আগ পর্যন্ত এই ইয়াং মডিউলাসকে ফলো করে। ইল্ড পয়েন্টে যখন সে পৌঁছে যায়, ইল্ড পয়েন্ট হচ্ছে ওই সর্বোচ্চ পয়েন্ট যার পরে তুমি যদি আরো বেশি স্ট্রেস তাকে দাও, তখন সে আর ইয়াং মডিউলাসকে ফলো করে না। তার যে স্ট্রেইনটা হয় সেটা স্ট্রেসের সাথে সমানুপাতিক হারে বাড়ে বা কমে না। তো প্রথম যে পজিশন ইল্ড পয়েন্টের আমার আগ পর্যন্ত যে জায়গাটুকু, এটুকুকে আইডেন্টিফাই করা হয় ইলাস্টিক ডিফরমেশন নামে। ইলাস্টিক ডিফরমেশন মানে হলো যে আমি যদি ওই ম্যাটেরিয়াল থেকে স্ট্রেসটাকে সরিয়ে নেই, মানে যে লোডটা আমি ওর উপর অ্যাপ্লাই করেছিলাম, ওই লোডটা যদি আমি সরিয়ে নেই, তাহলে আমার ম্যাটেরিয়াল আবার তার আগের অবস্থায় ফিরে আসতে পারে। যেমন আমরা যদি কখনো স্প্রিং নিয়ে খেলা করে থাকি বা কোথাও দেখে থাকি যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি যদি তাকে স্ট্রেচিং করি, তাহলে সে তাকে ছেড়ে দিলে সে আবার তার আগের ফর্মে ফিরে আসতে পারে। কিন্তু আমি যদি তার থেকেও বেশি জোরে তাকে টানি, একটা পয়েন্টে গিয়ে সে কিন্তু তার আগের অবস্থায় ফিরে আসতে পারে না। তো যতক্ষণ পর্যন্ত স্ট্রেসকে আমি যদি বাদ দেই, ক্যান্সার ম্যাটেরিয়াল তার আগের অবস্থায় ফিরে আসতে পারে, ওই পর্যন্ত পজিশনকে বলা হয় ইলাস্টিক ডিফরমেশন। তার মানে যে ডিফরমেশনটা হচ্ছে ওই ডিফরমেশনটা পার্মানেন্ট না। যদি স্ট্রেসটাকে তুমি রিলিজ করে দাও, তাহলে সে তার আগের অবস্থায় ফেরত আসতে পারে। ইল্ড পয়েন্টে যখন সে পৌঁছে গেল এখান থেকে, এখন আমি ইল্ড পয়েন্ট থেকে যদি ওয়াই অক্ষ বরাবর একটা লাইন টানি, যেটি এক্স অক্ষের প্যারালাল হয় এবং ওয়াই অক্ষের উপর লম্ব হয়, তাহলে আমি যে পয়েন্টটা পাই সেটাকে বলা হয় ইল্ড স্ট্রেস। আর আমি ইল্ড পয়েন্ট থেকে যদি এক্স অক্ষের উপরে একটি ভার্টিক্যাল লাইন টানি, তাহলে এটাকে বলা হয় ইল্ড স্ট্রেন। আমি যদি এখান থেকে যে জায়গাটুকুতে ইলাস্টিক ডিফরমেশন হয়, এখানে যদি আমি একটা ট্যানজেন্ট লাইন টানি, এই ট্যানজেন্ট লাইনটা যে কোনো একটা বিন্দুতে যেখানে সে সবচেয়ে ভালোভাবে একে অপরকে স্পর্শ করেছে, ওই বিন্দু বরাবর ওয়াই অক্ষ বরাবর এবং এক্স অক্ষ বরাবর রেসপেক্টিভলি দুইটা ভার্টিক্যাল লাইন টানি, তখন আমি যে দুটা পয়েন্ট পাচ্ছি, আমি ওয়াই অক্ষ বরাবর যেটা পেলাম সেটা এ,
আর এক্স অক্ষ বরাবর যেটা পেলাম সেটাকে যদি বি দ্বারা আইডেন্টিফাই করি, তাহলে ইয়াং মডুলাসের সূত্র অনুযায়ী আমরা জানি যে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। তাহলে আমরা যদি এই অ্যাঙ্গেলটাকে থিটা নামে নামকরণ করি, আমরা যখন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করেছি আমরা ট্যান থিটা মানে কি জানি বলো তো, মনে আছে কি? ট্যান থিটা ইকুয়াল টু ওয়াট, সাইন থিটা ইকুয়াল টু ওয়াট, কার মনে আছে? হ্যাঁ হ্যাঁ, ঢাল। সরি, ট্যান থিটা ইকুয়াল টু স্পর্শকের ঢাল। আচ্ছা তোমার কথা বুঝতে পারছি না সাউন্ড প্রবলেমের ও কারণে। বলতেছি ম্যাম ট্যান থিটা ঢাল। হচ্ছে স্পর্শকের মানে কোন একটা কিছু ঢাল হ্যাঁ। নির্দেশ করে, যেটা আমরা আচ্ছা না না না, এটা মানে পয়েন্টে ধরো যে স্পর্শকের তোমাকে, ঢাল। হ্যাঁ বুঝতে পেরেছি, সেটা বুঝতে পেরেছি। ধরো যে তোমাকে কোনো একটা ট্রায়াঙ্গেল দেওয়া হয়েছে, ট্রায়াঙ্গেলের ভূমিও আছে, লম্বও আছে, হ্যাঁ, অতিভুজও আছে, সেটা তো ওখান লম্ব থেকে বাই ট্যান ভূমি ম্যাম। লম্ব বাই ভূমি, হ্যাঁ ওটাই জানতে চাচ্ছি। তাহলে এখানে লম্ব কোনটা? নিশ্চয় স্ট্রেস। আর ভূমি জি ম্যাম, কোনটা? হ্যাঁ স্ট্রেন। ভূমি হচ্ছে তাহলে স্ট্রেন। আমি যদি এখান থেকে এরকম যদি তোমাকে কোনো একটা ফিগার দিয়ে দেওয়া হয়, সেখান থেকে যদি তোমাকে বের করা হয় ট্যান থিটা ইকুয়াল টু ওয়াট, তাহলে কিন্তু তোমার বের করাটা খুব সহজ। তুমি ট্যানজেন্ট টেনে ওখান থেকে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর দুটো লম্ব টানবে, তারপরে যে জায়গাটুকু তুমি পেলে ওখানে স্ট্রেস কতটুকু হলো বা স্ট্রেন কতটুকু হলো তুমি যদি স্কেল দ্বারা মেজার করো, তাহলে কিন্তু তুমি ট্যান থিটা ইকুয়াল টু ওয়াট এটা পেয়ে যাচ্ছ। তাহলে ইল্ড পয়েন্ট পর্যন্ত আমি যতটুকু স্ট্রেস দিচ্ছি আমার স্ট্রেনও ততটুকু হচ্ছে। তারপরেও যদি আমি ম্যাম আবার, আসসালামু আলাইকুম। এক্সকিউজ ওয়ালাইকুম মি ম্যাম। আসসালাম। হ্যাঁ 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 বলো। ম্যাম মানে একটা আর কি ইয়ার খবর আছে, সংবাদ আছে, আমাদের এক ফ্রেন্ড আর কি ক্লাসমেট WP45 এর, ও মানে কিছুক্ষণ আগে মারা গেছে আর কি। আমরা কি আজকের হ্যাঁ, ক্লাসটা ক্যান্সেল করতে পারি? 45, ওর নাম কি? অভিষেক পাল ম্যাম, WP45। কিভাবে মারা গেছে? কি হাতির কেন? তলা, পায়ের তলায় আর কি ইয়া হয়েছিল ম্যাম। মানে আমরা কি ক্লাসটা ক্যান্সেল করতে পারি প্লিজ ম্যাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইটস ওকে, ঠিক আছে, নো প্রবলেম। থ্যাংক ইউ ম্যাম, আর দোয়া করবেন ওর জন্য। জি জি ঠিক আছে। তোমরা কি যাবে ওর ওখানে? ও তো এখন ম্যাম কাপ্তায় আছে, ওরা বেসিক্যালি একটা ট্যুরে গেছিল তো। ওর বাসা হচ্ছে ফেনীতে। যদি আমরা পারি, যারা পারবো আর কি, যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওকে নো প্রবলেম, বাট আমি ক্লাস ক্যান্সেল করলে এটা কি তোমাদের জন্য বেটার? মানে মানবিকতার খাতিরে আমি ক্যান্সেল করছি, বাট ইজ ইট ম্যান্ডেটরি? মানে ক্লাস অফ করলে কি কোনো লাভ আছে? সেটা ঠিক আমি বলতে পারতেছি না ম্যাম, বাট আমি লিভ নিয়ে নিচ্ছি ম্যাম। হ্যাঁ, কাইন্ডলি একটু কনসিডার করে জিনিসটা। ওকে, আর বাকিরা যদি আচ্ছা তোমরা কি চাচ্ছ, আমি কি ক্লাস স্টপ করবো এখানে? ম্যাম ক্লাসটা ক্যান্সেল করলে ভালো হয়, মানে আচ্ছা আমাদের ঠিক ব্যাচমেট আছে, তো এখন। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, ওকে ঠিক আছে, ভালো ভালো হতো। থাকো। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।